হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাধারণ ব্লাউজ কি করে ড্রয়িং আর কাটিং করতে হয়। তো চলুন ভিডিওটা স্টার্ট করছি। তো সবার প্রথমে আমি নিয়ে নিব লাইলিন কাপড়, আর আমি সবার প্রথমে ব্যাক পার্টটাকে কাটিং করব। তো সেই জন্য আমি ফোল্ডেড সাইডটা আমার দিকে নিয়েছি আর খোলা সাইডটা কিন্তু ওই পাশে নিয়েছি, যেহেতু আমি পেছন দিকটা বন্ধ রাখবো আর সামনের দিকটা খোলা রাখবো। সবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুল বা লম্বার মাপ। তো এখানে আমার ঝুল বা লম্বার মাপ হলো 13। আপনাদের এখানে যেমন খুশি হতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তো 13 ইঞ্চি আমি নিয়ে নিয়েছি। এবার 1 ইঞ্চি আরো এক্সট্রা নিয়ে নেব। আপনাদের যা ঝুল থাকবে তার সঙ্গে কিন্তু এক্সট্রা 1 ইঞ্চি আপনাকে নিতেই হবে। এটাই কিন্তু ব্লাউজের একদম সঠিক নিয়ম। এইবার আমরা নিয়ে নেব পুটের মাপ। এক্সট্রা 1 ইঞ্চি যেখানে নিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদের পুটের মাপটা নিতে হবে। তো পুটের মাপ আমার ছিল 6, আমি 6 ইঞ্চি নিয়ে নেব। তো সাধারণ ব্লাউজ পুরো সূত্রের সাহায্যে কি করে কাটিং করতে হয় আমি কিন্তু আগে ভিডিওতে দেখিয়েছি, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এইবার আমরা নিয়ে নেব বগল বা মোহরার মাপ। তো যেখান থেকে আমাদের পুটের মাপটা শেষ হয় সেখান থেকে কিন্তু শুরু হয়ে যায় আমাদের বগলের মাপ। তো বগলের মাপ আমার রয়েছে 5.5 ইঞ্চি। এই সবই সূত্রে কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কি করে পুট, মোহরা, ছাতির মাপ নিতে হয়। আমি কিন্তু একদম স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়েছি, আপনারা কিন্তু গিয়ে দেখে নিতে পারেন। এরপরে নিয়ে নিতে হবে ছাতির মাপ। আপনার যা ছাতি থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, যা বেরোবে তাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি ছাতির মাপ। আমার ছিল 30, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 7.5। আর তার সঙ্গে আরো আমি 1.5 ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব। এরপরে নিয়ে নিচ্ছি কোমরে মাপ। তো কোমর আমার ছিল 24, তাকে 4 দিয়ে ভাগ করার পরে বেরিয়েছে 6। আর তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি আরো এক্সট্রা নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য। আপনাদের যা কোমর থাকবে তাকে 4 দিয়ে ভাগ করবেন, সেটাই কিন্তু আপনার একদম সঠিক উত্তর। আর তার সঙ্গে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। আর তার সঙ্গে আরো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি টেকিনের জন্য। তারপরে দেখুন আমি দাগগুলোকে একটার সঙ্গে একটা এভাবে মিলিয়ে দিচ্ছি। এরপরে বগলের শেপ দিয়ে দেবো। 1.5 ইঞ্চিতে বগলের শেপ দিয়ে দিতে হবে। আপনারাও কিন্তু 1.5 ইঞ্চিতেই বগলের শেপটা দেবেন। এরপরে আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি 30 সাইজের ব্লাউজটা বানান তাহলে কিন্তু আপনারাও 3 ইঞ্চি নিয়ে নেবেন। এরপরে আমরা গলার নিচের মাপটা নিয়ে নেব। তো এখানে আমি 7 ইঞ্চিতে নিয়ে নিচ্ছি। আপনারা যদি ডিপ গলা পড়তে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা 7-এর বেশিও নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর একটা বক্স বানিয়ে আমি এর শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। এবার দেখুন 1/2 ইঞ্চিতে কাঁধের কাছে রেখে আমরা ডাউন করে নেব। ব্লাউজের সমস্ত মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা টেকিং নেব। তো কোমরের কাছে আমরা ইঞ্চি টেপটাকে এইভাবে রেখে তারপরে ফোল্ড করে নিয়ে আমরা একদম সেন্টার পয়েন্টটা বের করে নেব। এরপরে ওপরের দিকে 4 ইঞ্চিতে আমরা দাগ দিয়ে নেব। আপনারাও কিন্তু টেকিনের জন্য এই 4 ইঞ্চিতেই দাগ দিয়ে দেবেন। তারপরে দেখুন 1/2 ইঞ্চিতে আপনার বাঁ পাশে আর 1/2 ইঞ্চিতে ডান দিকে এইভাবে আপনারা দাগ দিয়ে নেবেন। তারপরে ওপর থেকে কোনাকুনি ভাবে মিলিয়ে দেবেন। তাহলে কিন্তু হয়ে যাবে, হাফ হাফ করে আপনার 1 ইঞ্চি হয়ে যাবে। তো আমি কিন্তু এই 1 ইঞ্চি টেকেন আগেই নিয়েছি, দেখিয়ে দিয়েছি আপনাদের। তো সমস্ত মেজারমেন্ট আমার নেওয়া হয়ে গিয়েছে। এবার চলুন এটাকে কাটিং করে দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে। এবার আমি সামনের পার্টটাকে কাটিং করব। তো তার জন্য আমি লাইনিং কাপড় নিয়ে নিয়েছি। যেহেতু আমি সামনের দিকটা ওপেন রাখবো, তো তার জন্য কিন্তু ওপেন সাইডটা আমার দিকে রেখেছি আর ফোল্ডেড সাইডে কিন্তু ওই পাশে রেখেছি। যেহেতু আমার সামনের দিকে হুক আর হুকের ঘর বসবে, তো তার জন্য 1/2 ইঞ্চি আমি ছেড়ে তারপরে কিন্তু সমস্ত মেজারমেন্টটা নেব। তো তার জন্য 1/2 ইঞ্চি ওপরে আর 1/2 ইঞ্চি নিচে এইভাবে আগে মার্ক করে নিয়ে তারপরে কিন্তু আমরা এখন সমস্ত মেজারমেন্টটা নেব। একটা স্কেলের সাহায্যে আমি ওপর আর নিচের দিকে এইভাবে 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে দাগ টেনে নিচ্ছি। এইবার দেখুন আমরা ব্যাক পার্টটাকে যে কাটিং করেছিলাম সেটাকে কিন্তু এই 1/2 ইঞ্চি ছেড়েই তারপরেই কিন্তু আমরা হুবহু এর ছাপটা তুলে নেব। বুঝতে পেরেছেন? আমাদের এই 1/2 ইঞ্চি ছাড়ার এই কারণটাই হলো আমাদের হুক আর হুকের ঘর বসবে। তো তার জন্য এইভাবে আমরা 1/2 ইঞ্চি ছেড়ে তারপরে কিন্তু মেজারমেন্টটা নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু চারপাশ থেকে এইভাবে হুবহু ছাপটা তুলে নেব। বগলের কাছে স্কেল দিয়ে আমরা বক্সটা টেনে নেব। যেভাবে আমরা ব্যাক পার্টে করেছিলাম ঠিকভাবে করে নেব। কারণ এখানে আমরা আরো 1/2 ইঞ্চি পেছন দিকে ডাউন করে তারপরে কিন্তু আর্মহোলের শেপটা দেব। তো দেখতেই পাচ্ছেন 1 ইঞ্চিতে আমি দাগ দিয়ে তারপরে আর্মহোলের শেপটা দেব। ছাতির কাছ থেকে আমরা আরো এক্সট্রা 1/2 ইঞ্চি করে বাড়িয়ে নেব। তার কারণ হলো আমাদের কিন্তু টেকিনের জন্য জায়গা এক্সট্রা দরকার আছে, তো তার জন্য আমাদের নিতে হবে। কিন্তু নিচ থেকে নেব না, উপর থেকে নিলেই আমাদের হয়ে যাবে।
এরপরে গলার ওখানে আমরা স্কেলের সাহায্যে বক্স বানিয়ে তারপরে আমরা গলার শেপটা দিয়ে নেব। গলার নিচের মেজারমেন্টটা আমরা নিয়ে নেব, যেহেতু এটা সামনের পার্ট, তো তার জন্য আমি কিন্তু এখানে 6 ইঞ্চি নিচ্ছি। যদি আপনারা এখানে ডিপ বা আরো কম করতে চান, সেক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর আমি একটা রাউন্ড শেপ দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন দিয়ে দিতে পারেন। যেহেতু আমরা এটা সাধারণ ব্লাউজ বানাচ্ছি, তো তার জন্য আমাদের কিন্তু শেপ দিয়ে নিতে হবে। তো তার জন্য ইঞ্চি টেপটাকে গলার কাছে রেখে তারপরে কিন্তু আমাদের একদম সেন্টার পয়েন্টটা বের করে নিতে হবে। এরপরে দেখুন 1/2 ইঞ্চি মানে এখান থেকে এতটুকু। তো এটাকে যদি আমি আরো হাফ করি, তাহলে দেখুন আমার বেরিয়ে যাবে 2 সুতো। তার মানে আপনার হাফেরও হাফ হলো 2 সুতো। তো আমাদের যে মিডিল পজিশনটা বেরিয়েছে, সেখানে আমি ফিতেটাকে রেখে ওপরে 2 সুতো আর নিচে 2 সুতো এইভাবে আমি আগে দাগটা দিয়ে নেব। এরপরে আমাদের যে একদম সেন্টার পয়েন্টটা রয়েছে, সেখানে আমি ফিতেটাকে এভাবে রাখবো, রেখে 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আপনারাও কিন্তু যদি সাধারণ ব্লাউজ বানান, যে কোনো সাইজেরই বানান না কেন, আপনাকে এই 4 ইঞ্চি টেকিনের জন্য দিতে হবে, ঠিক আছে? এইবার দেখুন আমরা যে নিচে আর ওপরে যে দাগগুলো দিয়েছিলাম, কোণ বরাবর করে এভাবে আমরা এখন মিলিয়ে দেব। এইবার আমরা কোমরেরও মাঝখানের কিন্তু পজিশনটা বের করে নেব। তো তার জন্য ফিতেটাকে ঠিক 1/2 ইঞ্চি ছেড়ে রেখে দিয়ে তারপরে কিন্তু ফোল্ড করে নেব। ফোল্ড করলে দেখুন বেরিয়ে যাবে আমাদের একদম মাঝখানের পজিশনটা। ঠিক একইভাবে কিন্তু আমাদের এখানেও 2 ইঞ্চি ডান দিকে আর 2 ইঞ্চি বাঁদিকে এভাবে নিয়ে নিতে হবে। তাহলে আপনার টোটাল হয়ে যাবে 1/2 ইঞ্চি, ঠিক আছে? এইভাবে আপনারা নিয়ে নেবেন। সেম ভাবেই কিন্তু ওই 4 ইঞ্চি আপনাকে এখান থেকেও নিতে হবে। আমাদের যে একদম সেন্টার পয়েন্টটা বেরিয়েছে, সেখান থেকে কিন্তু 4 ইঞ্চি ওপরে নিয়ে নিচ্ছি। এরপরে সাইডের দাগগুলিকে কোণ বরাবর ওপরের দিকে মিলিয়ে দেব। এইবার একদম সাইডেও কিন্তু আমাদের একদম সেন্টার পয়েন্ট বের করে নিতে হবে। তো তার জন্য ইঞ্চি টেপটাকে ঠিক এইভাবে রেখে আবার আমরা উল্টে নেব। উল্টালেই কিন্তু একদম মাঝখানের পজিশনটা বেরিয়ে যাবে। তো মাঝখানের পজিশনটা আমি বের করে নিয়েছি। এবার 2 সুতো উপরে আর 2 সুতো নিচে আমি নিয়ে নেব, যেভাবে আমি এতক্ষণ নিয়ে এসেছি। এইখানেও আমি 4 ইঞ্চিতে নিয়ে নেব। সাইডের দাগগুলিকে কোনাকুনি ভাবে মিলিয়ে দিচ্ছি। এইবার বগলের কাছেও কিন্তু আমাদের সেম ভাবেই কিন্তু এরকম ভাবে টেকিন বের করে নিতে হবে। তো মোটামুটি আন্দাজ করে নিয়ে এইভাবে আপনাকে ইঞ্চি টেপটাকে রেখে তারপরে কিন্তু সেম ভাবে ওই 4 ইঞ্চি নিয়ে নিতে হবে। এরপরে 2 সুতো ডান দিকে 2 সুতো বাঁ দিকে সেম ভাবেই কিন্তু নিয়ে নেব। দাগগুলো ভালো করে মিলিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সাধারণ ব্লাউজ একদম কমপ্লিট হয়ে গেছে। চারিদিক থেকে কিন্তু আমাদের সঠিক মেজারমেন্ট নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকের ব্লাউজটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে কাটিং করে দেখাচ্ছি। আর এর স্টিচিং ভিডিও কিন্তু আমি এর পরের ভিডিওতে দেব। তো দেখতেই পাচ্ছেন কাটিং কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এর ছাপটা আমি অন্য পার্টে তুলে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুই পাশের পার্টেই কিন্তু এই চিহ্নটা নেওয়া হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা আমার ব্লাউজের পিস। তো ব্লাউজের পিসের উপরে আমি এই পার্টটাকে রেখে তারপরে কিন্তু হুবহু কাটিং করে নেব। তো কাটিং করে নিয়েছি আর এর স্টিচিং ভিডিও কিন্তু আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আপনারা কিন্তু অতি অবশ্যই দেখবেন। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে এর স্টিচিং ভিডিও নিয়ে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।